আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। বিদ্যুৎ সংকট ও গ্যাসের দাম বৃদ্ধিতে বাঘের বাচ্চা সাদিক কায়েম বিএনপির কর্মীরাই সরকার পতনের ডাক। আরও থাকছে পারমাণবিক শক্তির অভিজাত ক্লাবে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজ থেকে শুরু হচ্ছে ইউরেনিয়াম লোডিং। তবে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ যোগ হতে লাগবে ঠিক কত সময়, জানাবো পূর্ণাঙ্গ রিপোর্টে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি এক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। দেশ জুড়ে এখন হাহাকার আর অন্ধকারের রাজত্ব। বিদ্যুতের তীব্র লোডশেডিং আর গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ঠিক এই মুহূর্তে রাজপথ কাঁপিয়ে গর্জে উঠেছেন বাঘের বাচ্চা হিসেবে পরিচিত সেই সাহসী ছাত্রনেতা সাদিক কায়েম। তার এক হুঙ্কারে এখন থরথর করে কাঁপছে ক্ষমতার মসনদ। গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এবার আর শুধু প্রতিবাদ নয়, সরাসরি সরকার পতনের চূড়ান্ত ডাক দিয়েছেন সাদিক কায়েম। এবং তার এই আহ্বানে একাত্মতা ঘোষণা করে মরণপণ লড়াইয়ে নেমেছে বিএনপির হাজার হাজার জানবাজ কর্মী। চারদিকে এখন শুধু একটাই আওয়াজ, এই জালিম শাহীর পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। সাধারণ মানুষ যখন অন্ধকারে ঘামছে আর চুলার আগুনে হাত পোড়াচ্ছে চড়া দামের কারণে, তখন সাদিক কায়েমের এই সাহসী নেতৃত্ব জনমনে নতুন আশার আলো সঞ্চার করেছে। জানা গেছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকা অবরোধের এক ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়েছে, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বিএনপির শীর্ষ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজপথ নিজেদের দখলে নিতে, আর সাদিক কায়েম সেই আন্দোলনের সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এটি কোনো সাধারণ আন্দোলন নয়, এটি এক দফার চূড়ান্ত লড়াই। বিদ্যুতের অভাবে গ্রামগঞ্জের মানুষ দিশেহারা, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে আর সরকার শুধু মিথ্যে আশ্বাসের ফুলঝুরি ছড়াচ্ছে। কিন্তু বাঘের বাচ্চা সাদিক কায়েম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জনগণের চোখের পানির হিসাব এবার কড়ায় গণ্ডায় উসুল করা হবে। দেশজুড়ে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মনে হচ্ছে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোনো পট পরিবর্তন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, সর্বত্রই এখন একটাই আলোচনা, সাদিক কায়েমের নেতৃত্বে কি তবে পতন হতে যাচ্ছে এই সরকারের? বিএনপির কর্মীরা যেভাবে বুক চিতিয়ে রাজপথে নেমেছে, তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখন হিমশিম খাচ্ছে। আপনারা যারা ভাবছেন ঘরে বসে নিরাপদ থাকবেন, তারা ভুল করছেন, কারণ এই লড়াই আপনার আমার সবার অস্তিত্ব রক্ষার লড়াই। সাদিক কায়েমের এই অগ্নিঝরা ভাষণ আর বিএনপির কর্মীদের এই রণসজ্জা প্রমাণ করে দিয়েছে যে পরিবর্তনের ঝড় শুরু হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটু পরেই আমরা আপনাদের দেখাতে যাচ্ছি সেই গোপন বৈঠকের দৃশ্য, যেখানে এই চূড়ান্ত পতনের ছক আঁকা হয়েছে। এখন আর পিছু হটার সময় নেই, রাজপথে এখন শেষ ঠিকানা। বিদ্যুতের আধার কাটিয়ে আলোর সূর্য ছিনিয়ে আনতে সাদিক কায়েমের সেই বজ্রকণ্ঠ এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিধ্বনিত হচ্ছে। প্রস্তুত থাকুন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে, যা বাংলাদেশের ইতিহাসকে চিরতরে বদলে দেবে। এর পরিণাম কী হবে তা জানতে হলে আমাদের সাথেই থাকুন। খবরের এ পর্যায়ে জানাব বাংলাদেশের জ্বালানি খাতের এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ থেকে শুরু হচ্ছে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের আনুষ্ঠানিক ব্যবহার। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পরমাণু শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে তার সক্ষমতার এক নতুন স্তরে পদার্পণ করল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি লোডিং বা ব্যবহারের এই প্রক্রিয়াটি অত্যন্ত স্পর্শকাতর এবং এটি ফিজিক্যাল স্টার্টআপ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে আজ জ্বালানি ব্যবহার শুরু হলেও সাধারণ মানুষের ঘরে এই বিদ্যুৎ পৌঁছাতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে, রিঅ্যাক্টরে জ্বালানি দেওয়ার পর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন এবং তা জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হতে অন্তত ৬ থেকে ৯ মাস সময় প্রয়োজন হয়। এই দীর্ঘ সময়ে বিভিন্ন ধাপে কারিগরি পরীক্ষা নিরীক্ষা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে এই কেন্দ্র থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় নির্মিত ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রথম ইউনিটটি চালু হলে দেশের উত্তরবঙ্গের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে এবং কার্বন নিঃসরণ হ্রাসে এটি বড় ভূমিকা রাখবে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।